সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ নিয়েই বর্তমানে অনেক আলোচনা সমালোচনা চলছে। বিদ্যুৎ নিয়েই তারা একটা সার্কুলারও প্রকাশ করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যদি আপনি চাকরি করতে চান, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। এইখানে আপনি দেখতেই পাচ্ছেন একটা ক্যাটাগরিতে তারা মোট 587টা পদের জন্য তারা নিয়োগ দিয়েছে। সো আপনি যদি বিদ্যুৎ বোর্ডে চাকরি করতে আগ্রহী হন, অবশ্যই আপনাকে আবেদনটা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনি এখানে ইন্টার পাশে আবেদন করতে পারবেন। কিভাবে করবেন এবং কি কি আসলে করার প্রয়োজন আছে, ডেডলাইন কবে, বিস্তারিত বিষয়গুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সাথে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা ভিজিট করার সাথে সাথে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনি ভিডিওটা ইনস্ট্যান্ট দেখে নিতে পারেন। এবং এখানে দেখবেন আরো অনেক সার্কুলার প্রকাশ করা আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেই ভিডিওটা দেখে সেইটাতে আবেদনটা করে ফেলতে পারেন নির্দিষ্ট সময় যদি সেটাতে থাকে। এবং সেই সাথে অবশ্যই ইউটিউবের একটা বেল আইকন আছে, সাবস্ক্রাইব করার পর সেটাতে একটা প্রেস করে রাখবেন। চলুন শুরু করা যাক। আমরা দেখি এখানে আসলে তারা ডিটেলসে কি বলতেছে। এখানে দেখুন, পদের নামটা হচ্ছে শিক্ষানিবাস SBA। এখানে হচ্ছে পদের সংখ্যা 587 জন। আপনি এখানে ইন্টারমিডিয়েটে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে। এবং আপনার যে জিপিএটা আছে, সেটা জিপিএটা কত পর্যন্ত তারা আসলে আপনাকে গ্রান্টেড করবে সেটাও তারা বলতেছে। দেখুন, কোন পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ ও সিজিপিএ এর নিম্নে নয়। মানে আপনি দ্বিতীয় বিভাগের নিচে যদি হয়ে থাকে আপনার রেজাল্ট, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন না। তবে এখানে আপনাকে প্রথম বিভাগ তারা নির্বাচন করেছে 3 পয়েন্ট বা এর ঊর্ধ্বে। যদি আপনি 3 পয়েন্ট বা 3 পয়েন্ট সামথিং পেয়ে থাকেন, আপনাকে প্রথম বিভাগ হিসেবে তারা বিবেচনা করতেছে, আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। যদি আপনার জিপিএ 2 থেকে 3 এর কম হয়, মানে আপনার জিপিএ 2 পয়েন্ট থেকে শুরু হবে এবং 3 পয়েন্টের যদি নিচে হয়, তাহলে আপনাকে দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচনা করবে। কিন্তু 2 পয়েন্টেরও নিচে যদি হয়, আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে? এই বিষয়টা তারা আর কি মেনশন করেছে। শারীরিক যোগ্যতার যে বিষয়টা আছে, এটা একটু দেখুন। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে, কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ এবং সক্ষমতা থাকতে হবে, বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা বিভাগ, বিদ্যুৎ উপকেন্দ্রের পালায় অথবা পর্বে কাজে আগ্রহী থাকতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি বা স্কাউটিং ও শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি বিএনসিসি সদস্য হয়ে থাকেন বা স্কাউটিং এ যদি যোগদান করে থাকেন বা শরীরচর্চার কোনো বিষয় ক্রীড়াকর্মে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনাকে তারা অগ্রাধিকার দিবে আর কি। ঠিক আছে? এই হচ্ছে একটা ক্যাটাগরির 587টা পদের জন্য তারা নিয়োগ দিয়েছে। এখন আমরা দেখি শর্তাবলীগুলো কি কি আছে। আপনি কি কি করলে এখানে আবেদনটা করতে পারবেন। এখানে তারা বলতেছে, দেখুন, নির্বাচিত প্রার্থীগণ 1 বছরের জন্য শিক্ষানিবাস SBS হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। মানে আপনাকে 1 বছর তারা ট্রেনিং দিবে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী হিসাবে তারা নির্বাচিত হারে প্রশিক্ষণ ভাতা পাবেন। অবশ্যই তারা আপনাকে 1 বছরের জন্য ট্রেনিং বাবদ আপনাকে একটা ভাতাও দিবে। প্রশিক্ষণ সাফল্যজনক সমাপ্তির পর নিম্নোক্ত পদে শূন্য থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদ নিয়োগ বিবেচনা করা হবে। পদ শূন্য না থাকলে প্রশিক্ষণের পর সনদপত্র প্রদান পূর্বক অব্যাহতি দেওয়া হবে। যদি পদ ফাঁকা থাকে, তাহলে তারা আপনাকে নিয়োগটা দিবে আর কি। ঠিক আছে? আর যদি আপনার ইয়েটা যদি না থাকে, তাহলে আপনাকে একটা সনদপত্র প্রদান পূর্বক তারা অব্যাহতি আর কি দিবে। ভবিষ্যতে SBA পদ শূন্য হওয়া সাপেক্ষে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে। আপনাকে যদি ভ্যাকেন্সি না থাকে, কিন্তু পরবর্তীতে যদি কখনো ফাঁকা হয়, তখন সেটা আপনি যদি এখানে গ্রান্টেড যদি হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে সার্কুলার ফাঁকা হলে বা ভ্যাকেন্সি ফাঁকা হলে আপনাকে তখন তারা নিয়োগ দিয়ে ফেলবে। বর্ণিত পদের জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 32। এই আগস্ট মাসের 1 তারিখ থেকে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট কোনো গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। আপনি যদি আগেই কোনো সরকারি প্রতিষ্ঠানে জব করে থাকেন বা এগুলোতে যদি জব করে থাকেন, তাহলে আপনাকে সেই প্রতিষ্ঠানের অনুমোদন একটা লাগবে আর কি। ঠিক আছে? প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে কাগজপত্র আর কি এগুলো লাগবে আর কি। লিখিত পরীক্ষা প্রথমে নেবে, তারপরে যদি আপনি উত্তীর্ণ হন, তখন সেটা আপনার প্রযোজ্য হবে আর কি। তারপরে বলতেছে, দেখুন, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এইসবের যুদ্ধ হয়ে থাকেন, তাহলে আপনাকে একটা সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
সো নাগরিকত্বের প্রমাণক হিসেবে আপনার যেই একটা নাগরিকত্ব সনদ থাকে, এটা সিটি কর্পোরেশন বা আপনার পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে এটা কালেক্ট করে নিতে হবে, মৌখিক পরীক্ষার সময় এটা দাখিল করতে হবে। সো নিয়োগের ক্ষেত্রে সরকারের এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধি বিধান ও পরবর্তীতে উক্ত বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এটা তাদের আর কি একটা ফর্মুলা তারা আর কি বলেছে, আর কি শেয়ার করেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখুন, প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য দিয়ে অসত্য বা ভুল যদি প্রমাণ, কোনো তথ্য দিয়ে যদি আপনি ভুল বা রং ইনফরমেশন শেয়ার করেন, তাহলে আপনার প্রার্থিতা তারা বাতিল করবে। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা তারা প্রদান করবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেতে পারে। সো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। এটা তাদের পলিসি আর কি, তারা শেয়ার করেছে। সো এই হচ্ছে বিষয়টা। এবং এখানে আমরা আরেকটু যে ডিটেলস আছে সেটা একটু দেখি। এটা আবেদনটা আপনি কতদিন কত তারিখের মধ্যে করতে পারবেন, ঠিক আছে। সো এটা আবেদনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে 3 তারিখে এই মাসের। এবং হচ্ছে আপনি এই ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে আবেদনটা করে ফেলতে পারবেন। এবং নির্দিষ্ট সময়সীমা, যেটা ডেডলাইন আছে 23 তারিখ, এই মাসের 23 তারিখই হচ্ছে সর্বশেষ সময়সীমা। সো আপনি হাতে এখনো সময় আছে, সো আপনি আবেদনটা করে ফেলতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন। তারপরে দেখুন এখানে আপনার পেমেন্ট বাবদ কত টাকা প্রদান করতে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা বলতেছে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ 112 টাকা হচ্ছে আপনাকে প্রদান করতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গে যদি হয়ে থাকেন, তাহলে আপনি 56 টাকার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সো এই ছিল ওভারঅল বিষয়। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টসে আপনি কমেন্টস করবেন, এবং আমরা সেই কমেন্টসের যদি সেটা হয় কমেন্টস দেখে আপনাদেরকে একটা রিপ্লাই দিয়ে দেবো, যে আপনাদের কোন কোশ্চেনের জন্য আপনারা কনফিউশনে আছেন আর কি। সো এই হচ্ছে ওভারঅল বিষয়টি। আপনি যদি আরো ডিটেলস যদি দেখতে চান, অবশ্যই সার্কুলার নির্দিষ্ট এই যে ওয়েবসাইটে গেলে, এই ওয়েবসাইটে গিয়ে সার্কুলারটা ডাউনলোড করে আপনি আবেদনটা করে ফেলতে পারেন। সো আরো বিস্তারিত বিষয়গুলো দেখতে পারেন। তো আপনি 23 তারিখের আগেই যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই আবেদন করে ফেলবেন। এবং অবশ্যই আপনাকে আরো একবার জানিয়ে রাখি, আপনি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই ছিল আজকের সার্কুলারের বিষয়বস্তু। সো আপনার সাথে কথা হবে পরবর্তী কোনো সার্কুলারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।